তোর ছেলেকে ভূত ধরেছে? হ্যাঁ রে লাজ্জা, আমার এখন পরিষ্কার মনে পড়েছে। কালকে রাত্রিবেলায় আমি ফাটার পিছন করতে করতে যাচ্ছিলাম, তারপর আমি নিজের চোখে দেখলাম রে, ফাটা একটা পেতনির রূপ নিল। পল্টুদা, এইসব ফুটো কি বলছে গো? আরে না, বাদ দে তো ফুটোর কথা। এই মালটা পাকা ঢক মারছে। ভালো করে খবর নিয়ে দেখ গিয়ে, কাল রাত্রেবেলা মালমুলকে রাতে পড়েছিল। কি বলছিস? আমি মালমুলকে রাতে পড়েছিলাম? বাড়া, তোরা আমাকে বিশ্বাস করতিস না তাই তো? তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করতিস না? আচ্ছা যা, ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম। তোর ছেলেকে ভূতে ধরেছে তাই তো? হ্যাঁ, তা নয় তো কি? আমি কি তোদেরকে মিথ্যা বলছি নাকি? ভালো করে ভেবে নে, পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ রে ফুটো, মিথ্যা বলছিস না তো? বাড়া, আমি যদি মিথ্যা বলে থাকি, ভগবান করে যেন আমার বানটা খসে পড়ে যায়। দাঁড়া, ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে। কোথায় গো পল্টুদা? গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। काली को पाली दिवाली दे जोड़ी तुम चंडाली चंदन काली काई तुम मुम काली 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 तुम मुम चंदन काली काई नमो। কি বুঝলেন পণ্ডিত মশাই? তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে। দেখেছিস তো, এবার বিশেষ হলো আমি মিথ্যা বলিনি। ভরা অমাবস্যার সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি। ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেচো ভূতে ধরেছে। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। কাল রাতে বলে আমি নিজের চোখে দেখেছি। ওই মেচো ভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল, কিন্তু তোমার ছেলে দেয়নি। সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে। কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রিবেলায় ও তোমাকে দেখতে পায়নি, তাহলে কালকেও তোমাকে ও ছাড়তো না। তাহলে পণ্ডিত মশাই, এখন আমরা কি করব? তোমাদের কিছু করতে হবে না, কারণ এটা তোমাদের কাজ নয়। যা করার আমি করব, কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব ধরনের সাহায্য করব। আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই। তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো। এই গিন্নি, কই গো গিন্নি? আরে রাত হয়েছে তো, খেতে দাও। সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে, এখনো কেউ যে খায়নি সেদিকে কি হুঁশ আছে? আরেকটু দাঁড়াও। এ ফাটা, এ ফাটা, খেয়ে যা। এই ছেলেটাও হয়েছে আর একজন, কালকে থেকে যে কি হয়েছে ঘর থেকে বেরোচ্ছে না। কি রে, এটা কে? গিন্নি, গিন্নি তাড়াতাড়ি এসো। দাঁড়া, আমি সাধক নিতাই পণ্ডিত থেকে বলছি। যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা। সরে যাবো রাস্তা থেকে, না হলে তোকে মেরে তোর লাশের উপর দিয়ে যাবো। তোর এত বড় সাহস, তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস জানিস? আমি তোকে শেষবারের জন্য বলছি, এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা, না হলে এর ফল ভালো হবে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এবার তুই দেখ আমি কি করি। আমার রাস্তায় যে আসবে সে মরবে। তুদির ভাই, আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস? তুই বেঁচে যাবি? আজকে তুই শেষ। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। ক্রিং ক্রিং ছট, মেচো ভূতের পুঙ্গা মারা যা ফটফট। এনে নাও ফুটো, ওই মেচো ভূত তোমার ছেলের শরীর থেকে চলে গেছে। আরো কোনোদিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না। তুমি আর কোনো চিন্তাই করো না। যাও, এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই।